আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। এখন যাচ্ছি আমরা মোহনা মাছ বাজারের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি মোহনা মাছ বাজারে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো, তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো জেনে নেওয়া যাক 400 গ্রামের লবস্টার চিংড়ি মাছের কেজি কত করে। এই চিংড়িটা হ্যাঁ, এই চিংড়িটা কত করে? কমপ্লিট একটাই তো 1.5 কিলো মতো হয়ে যায়। এই যে দেখতে সুন্দর, এটা বড় আর এটা মাথা শুধু ঠ্যাংডি বড় আর এটা এই চিংড়িটার ওজন দাদা 1.5 কিলো হয়ে যাবে। ওই চিংড়িটা 1.5 কিলো মতো। তোমাদের এমন একটি মাছ দেখাবো, আগে কোনো দিন দেখেছো নাকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখতেই পাচ্ছ এখানে লবস্টার চিংড়ি মাছ, এটার ওজন প্রায় 1.5 কিলোর ওপরেও হবে। তো আমিও এই প্রথম এত বড় চিংড়ি মাছ দেখতে পেলাম। আমার মতো তোমরাও কি এই প্রথমবার এই চিংড়ি মাছটি দেখতে পেয়েছো? তোমরা যদি প্রথমে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখন চলে এসেছি পাইকারি মাছ বাজারে। এখানে যে শুটকি মাছ, তোমরা যদি সকাল সকাল এখানে আসো তাহলে এখানে তোমরা ট্রলার থেকে মাছ নামানোটাও দেখতে পাবে। আমি মোহনাতে 2বার আসলাম এই বাজারে। সকালে একবার এসেছিলাম আর এখন আসলাম 10:30 বাজে সকাল। সকালে এসে দেখেছিলাম ওখানে জল, যখন আমরা 5:30 6টার সময় এসেছি, আর এখন দেখি এখানে জল চলে এসছে। তারপর এখানেও দেখতে পাচ্ছ জাল থেকে মাছ উঠাচ্ছে। কি মাছ এগুলো? ফ্যাসা মাছ নাকি? হ্যাঁ। তারপর পাড়ে উঠে চলে আসলাম। দেখতেই পেলে এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছিল, আর এখানে মেলা বসেছে। আর এখানে পাড়ে দেখো শাখা নিয়ে বসেছে। এই শাখাগুলোর জোড়া হলো 100 টাকা করে। খুব ভালো শাখা এগুলো, কিন্তু যেহেতু আমি কিনিনি। আর এখানে কাঠেরও জিনিসপত্র দেখো কত সুন্দর সুন্দর দেখতে। মনে হচ্ছিল যে সবই তুলে নিয়ে আসি। তারপরে চলো যাওয়া যাক একটু জলের কাছাকাছি। চলো, কত সুন্দর সবাই খেলছি। এই জায়গায় ঢেউটাতে পুরো হাত দিয়ে নাগাল পাওয়া যাবে। হ্যাঁ, এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এরা সকাল সকালে এসে দোকান দেয়, আবার 12:30 1টার মধ্যে আবার দোকানপত্র সব কিছু গুছিয়ে নিয়ে চলে যায়। আমাদের সঙ্গে যারা ছিল তারা আগেই চলে এসেছে নিউ দীঘাতে স্নান করবে বলে। আমরা পরে এসেছি। তারপর এসে জলের ঢেউ আর পাথর দেখে আমি তো নিচে নামলামই না। তারপর ওদেরও দেখি, ওনারাও সবাই এখানে দাঁড়িয়েছিল, স্নান করতে যায়নি। তারপর নিউ দীঘা থেকে আবার আমরা চলে আসলাম মোহনাতে। মোহনায় গিয়ে আমরা খুব ভালোভাবে স্নান করেছি, খুব এনজয় করেছি। অনেকে যারা আমার মতো প্রথমে দীঘা আসে তারা ভাবে যে এখানেই মনে স্নান করার জায়গা। অ্যাকচুয়ালি এখানে পাথর এবং বড় বড় ঢেউ আসছিল, কিন্তু এখান থেকে মোহনাতে খুবই ভালো ছিল। মোহনায় মানে পাথর নেই সেরকম একটা, ওখানে স্নান করতে সুবিধা হয়। আর এখন স্নান করতে চলে এসেছি মোহনাতে।
খুব এনজয় করছি।